বান্দারে তোমাকে আমি রিজিক দিলাম, সম্পদ দিলাম আমি। এই রিজিক থেকে, তোমার সম্পদ থেকে, তোমার ধান থেকে, তোমার চাল থেকে, তোমার অর্থ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। কেন ব্যয় করবা? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিবা, মৃত্যু আসার আগে দিবা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহ বললেন মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচ করো। যদি তুমি না দাও তাহলে কি হবে? কোরআন বলতেছে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর কোরআন বলতেছে কিয়ামতের মাঠে দুনিয়ার ভিতরে যারা অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করে না, কিয়ামতের মাঠে তারা গোশতগুলি কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। হাতের গোশতগুলি কামড়াবে, শরীরের গোশতগুলি কামড়াবে, যেখানে সে লাগল পাবে তার মুখ যাবে। এখান থেকে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, এই হাসর আর বরদাস্ত হয় না আল্লাহ। দুনিয়াতে আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একদিন মাটি ভিতরে হবে গজে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সেই দিন মানব জাতিরা কিয়ামতের মাঠে আল্লাহকে ডাক দেবে রাব্বি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আবার পাঠান। আল্লাহ বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব, উপার্জন যা হবে সব আল্লাহর পথে বিলাই দিব। আল্লাহ ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার সালিহ ওলিদের সঙ্গী হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব আমরা। আর খারাপ কাজ করব না, চুরি করব না, অন্যের হাজারি করব না, আল্লাহর কিপটিমি করব না, কার্পণ্য করব না, আর সম্পদগুলি কুক্ষিগত করে রাখবো না। তোমার পথে দান করব, ব্যয় করব। মালিক আমাদেরকে দুনিয়াতে আবার পাঠায় দেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহ কোরআনে বলতেছে হ্যাঁ বান্দা, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। এই কোরআনে আমার আল্লাহ বলে দিলেন আর সুযোগ হবে না। বান্দারে হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, দুনিয়ার থেকে চলে গেলে আসার আর সুযোগ নাই।
হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, দুনিয়া থেকে চলে গেলে আর আসার সুযোগ নাই। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার ছিল। বর্তমান যেটা ফিলিস্তিন, এটা সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার ছিল। আর বিরাট বড় রাজদরবার, 300 মন্ত্রী ছিল তার জিন, 300 মন্ত্রী ছিল তার মানব। সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। একটা তখ্ত দিয়েছিলেন তাকে, এত বড় তখ্ত, লক্ষ লক্ষ সৈন্য ওই তখ্তের মধ্যে বসাইতেন। ঘোড়া গাধা হাতিগুলি বাঁধতেন, খাবার দাবার অস্ত্র শস্ত্র নিয়া ওই তখ্তের মধ্যে নিজে চড়িয়া বাতাসে বলতেন, বাতাস আমাকে তখ্ত নিয়ে তুমি পৃথিবীর অমুক জায়গা নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস ওই তখ্ত নিয়ে তাকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সহ নামায় দিয়ে আসত। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ঠাকুরগাঁওবাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। এই বিরাট বড় রাজদরবারে বসে আছেন, এমন সময় একটা যুবক বসে আছে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবকটা বসে রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতে আসতেন। আজরাইল আমাদের সামনে সাক্ষাতে আসেন না, যেই দিন আসবে সেই দিন আর রেখে যাবে না। যেই সময় আসবে সন্তান থেকে জুদা করে বাবাকে নিয়ে যাবে, বাবা থেকে সন্তানকে জুদা করে নিবে, স্বামী থেকে বিবিরে নিবে, বিবি থেকে স্বামী নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওই যুবকটাকে চেহারার দিকে তাকায়া তীক্ষ্ণভাবে তাকায় রইছে। আজরাইল আলাইহিস সালাম তাকায় আছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখলেন আজরাইল একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। যুবকটা ভয় ভয় পাইতেছিল। ওই যুবক আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওই যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী গো, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। ফিলিস্তিন থেকে বর্তমান ভারত বহু দূরের রাস্তা, এক্ষুনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাস দ্রুত গতিতে এক্ষুনি তাকে নিয়ে হিন্দে তুমি পৌঁছায় দিবা। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে সে বললেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, আজরাইল বিষয়টা বুঝলাম না, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন? আজরাইল ডাক ডাকা, হুজুর ওই যুবকটা কিছু সময় পরে হিন্দুস্তানে মারা যাবে, আমি হিন্দে তার জান কবজ করব। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, এই যুবক বসে আছে আপনার রাজ দরবারে ফিলিস্তিন। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? এত দূরের রাস্তা। এই যুবক কি করে এখন হিন্দুস্তানে যাবে আর ওইখানেই আমি তার জান কবজ করব? আমার আশ্চর্য লাগতেছিল আল্লাহর কুদরতের প্রতি। আল্লাহর আইন হলো সময় শেষ হয়ে গেলে যেইখানে, যেই স্থানে, যেই মুহূর্তে তার মৃত্যু লেখা, ওই স্থানেই সে মারা যাবে, ওই স্থানেই সে মারা যাবে। আজরাইলের সাথে ওইখানেই তার মোলাকাত হবে। আমি আশ্চর্য, সে বসে রয়েছে ফিলিস্তিনে, মৃত্যু লেখা তার হিন্দুস্তানে। আমি আশ্চর্য হয়ে খোদার কুদরতের প্রতি তাকানো কি করে সম্ভব হবে এখন? কিন্তু আমি চলে যাওয়ার পরে ওই যুবকটা আপনার কাছে যখন অনুরোধ করলো, আপনি তাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানে পৌঁছানো মাত্রই আমি তার জান কবজ করে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে দিয়ে আমি চলে আসছি। হুজুর আমি তার জান কবজ করে আপনার দরবারে হাজির হলাম। সুলাইমান নবী গো,
আল্লাহর কুদরতের প্রতি আমার আশ্চর্য লাগলো যে আল্লাহ যেখানে বান্দার মৃত্যু লিখে রাখছে সেইখানেই তার মরণ হবে, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে রাসূলের ভাষাগুলি। সাহাবায়ে কেরাম বলেন নাদুল্লাহ, আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ রাসূল বললেন কেন তোমরা বসছো, কোন কারণে? সাহাবীরা বললেন আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ হেদায়েত দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন। আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, দিন দুপুরে মারামারি কাটাকাটি করতাম, নারীদেরকে কাবার চারপাশে উলঙ্গ নাচাইতাম, উলঙ্গ তাওয়াফ করতাম, যেখানে সেখানে শিয়াল কুত্তার মতো জেনা করতাম, যেটা বর্তমানে আরকে পার্কে যেখানে সেখানে বিনোদন কেন্দ্র সমুদ্রের পারে দেখা যায় ছেলে মেয়েরা এক জায়গা হইয়া একবারে কুত্তা বিলাই পর্যন্ত ফেল হয়ে বেহায়াপনা শুরু হয়ে গেছে। কথা বলে জাহিলিয়াতকে ফেল করে দিচ্ছে এ জাতি। বৃষ্টি পড়া তো দূরের কথা, পাথর পড়ার কথা ছিল, পাথর পড়ার কথা ছিল, তারপরও আল্লাহ দয়া করে বৃষ্টি দিতেছে। প্রিয় ঠাকুরগাঁওবাসী, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবে না। আমাদের ছেলেরা মেয়েরা আরকে পার্কে বেঞ্চে যেখানে সেখানে বেহায়াপনা, সমুদ্রের তীরগুলি যদি যান, বিনোদন কেন্দ্রগুলি যদি যান, শুধু নারী পুরুষ বেহায়াপনা। কিছুদিন আগে বাংলাদেশে এক গায়ক আসলো পাকিস্তান থেকে। আমার দেশের ধনীর আদরের দুলালিরা, ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে, শার্ট আর টি শার্ট পরে, মাথায় ক্যাপ পরে, একবারে নারী পুরুষের সাজসজ্জা দিয়ে ওই ড্যান্স ক্লাবে যায় তারা নাচানাচি শুরু করে দিল। এইরকম আজকে ঠাকুরগাঁও শহরের স্টেডিয়ামে যদি একজন নর্তকী এনে নাচান, যায় দেখবেন লাখে লাখে যুবক আর যুবতীরা ওই নাচ দেখার জন্য স্টেডিয়াম ভরে গেছে। আইয়ামে জাহিলিয়াতকে ফেল করে দিচ্ছে। আজ খবরের মধ্যে পত্রিকাতে বিভিন্ন মিডিয়াতে দেখা যায় ছোট ছোট মেয়েরা ধর্ষিতা হয়। শুধু ধর্ষিতা হয় না, মেয়েদেরকে হত্যা করা হয়। আপনি একটু চিন্তা করেন, বিবেকের উপরে আপনাকে আজকে ছেড়ে দিলাম, যেটা কুকুর কোনোদিন পর্যন্ত চিন্তা করে নাই। একটা সাবালক কুকুরকে কোনোদিনও আপনি নাবালক কুকুরকে ধর্ষণ করতে দেখবেন না। একটা সাবালক পাখি কোনোদিন নাবালক পাখিরে ধর্ষণ করে না। একটা গরু কোনোদিন নাবালক গরুর উপরে এইভাবে ধর্ষণ করে না, কাম খায়েশ করা করে না। যেটা মানব জাতি করে, তার মানে এই মানব জাতির ভিতরে শিয়াল কুত্তার চাইতেও নিকৃষ্ট আছে। আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন। সাহাবীরা বলতেছে, হুজুর আমরা যে মাহফিল কায়েম করছি, জিকিরের মজলিস কায়েম করছি, একটা উদ্দেশ্যে, আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। পথভ্রষ্ট ছিলাম আমরা, দিন দুপুরে মানুষ হত্যা করতাম। আজকে কি তার ব্যতিক্রম চলে না? দিনই দুপুরে মানুষ হত্যা হয়, কেউ ধরতে যায় না। শহরগুলি তো আরো বড় ব্যারাম। আমাদের দেশের অবস্থা খুব ভয়াবহ। মন মানসিকতা এতই নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে তাকে উদ্ধার করা তো দূরের কথা, আগে তার পকেট আতায়। মানুষ কুত্তা অ্যাক্সিডেন্ট করলো, আপনি দেখবেন কোন কুত্তা যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে অন্য কুত্তাগুলি তার
যার একসাথে চলতো, এই কুত্তাগুলি দেখবেন আইসে তার উদ্ধার করার জন্য তার পাশে কান্নাকাটি করে ডাক শিখে ঢুকার পারে। আর মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মানুষ তার পকেটে আগে হাত দিয়ে মোবাইল কোনটা আছে, টাকা কি আছে কিনা হাতাহাতি করে আগে পকেটে দিয়ে চুরি করা ধান্দা করে। এটা মানুষ হইল কি করে? ছি 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 ছি। আলা মাহাদান আলী দিনী, আল্লাহ হেদায়েতের জন্য আমাদেরকে কোরআন পাঠিয়ে দিচ্ছে। যদি আমরা বুঝতাম। ঠাকুরগাঁওবাসী, কথাগুলি বুঝে যাওয়াটা অত্যন্ত জরুরি। বহুদূর আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুর আমার বাড়ি, দেশের বাড়ি ফরিদপুর, থাকি আমি ঢাকায়। হাজিরিন, কথাগুলি বুঝতে হবে। বহু পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসছি, আবার আল্লাহ নিলে চলে যাব। যদি প্রভুর হুকুম হয় তো যাব, হুকুম না হলে আর সুযোগ নাই। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি, আমরা আগে হেদায়েত শূন্য ছিলাম, পথভ্রষ্ট ছিলাম। হেদায়েতের জন্য আমাদের মালিক আমাদেরকে কোরআন দিয়েছেন। আলা মা হাদানা লিদীনিহি, আমাদেরকে দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই কারণে আল্লাহর জান্নাতের বাগান সাজাইয়া খোদার জিকিরে আল্লাহর হামদে আমরা বসে গেছি। জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীরা ডেকে বলতেছে, হুজুর আমরা আগে হেদায়েত প্রাপ্ত ছিলাম না। কথা তো সত্য, একটু চিন্তা করেন। গিফারি একটা বংশ ছিল, বংশ। তারা মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথের মাঝখানে মরুভূমির অঞ্চলের পাশে বেদু এলাকায় তারা বসবাস করত। গিফারি বংশ, তাদের প্রধান উপযোগী ছিল ডাকাতি করা, সন্ত্রাসী করা। মানুষের মাল সামানাগুলি ডাকাতি করে করে, মানুষ হত্যা করে, রাহাজানি করে তারা নিয়ে আসতো। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন। গিফারি বংশের মানুষের কাছে সংবাদ গেল, মক্কায় নাকি একজন নবী আসছে। গিফারিরা তারা সবাই সিদ্ধান্ত নিল, যদি তিনি সত্য নবী হয়ে থাকে তাহলে তোমরা একজনকে পাঠাও। একজন বড় কঠিন, এখানে কালেমার দাওয়াত বড় কঠিন জায়গা। তুমি নবীর কাছে আসছো, যদি মক্কার মানুষ জানে তোমাকে হত্যা করে ফেলবে। তুমি আমাকে অনুসরণ করে আমার পিছে পিছে তুমি চলতে থাকবা, আমি আগে আগে যাব, তোমাকে নিয়ে যাব। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। নবীকে দেখা মাত্র, প্রিয় নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি আর দেরি করেন নাই, তিনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। আমার দিকে তাকান,
তাদের আদত ছিল মুসলমান হওয়ার সাথেই দুনিয়া সব কিছু ছেড়ে দিল। আর আমরা মুসলমান হওয়ার পরেও মিথ্যা ছাড়ি নেই, সুদ ছাড়ি নেই, ঘুষ ছাড়ি নেই, অকাম কুকাম ছাড়ি নেই। জন্মগত মুসলমান হওয়ার পরেও ছাড়তে পারি নাই। আবু যর গিফারি প্রিয় নবীজি তাকে ডেকে বলেন, আবু যর, কালেমার দাওয়াতের জন্য আপনি চলে যান, আপনার বংশের মধ্যে দাওয়াত পৌঁছান। আবু যর গিফারি দাওয়াত পৌঁছাইতে চলে গেলেন বংশের মধ্যে যখন এই দাওয়াত পৌঁছাইলেন, গিফারি বংশের সব মানুষগুলি এক বাক্যে দাওয়াত কবুল করে নিল। শুধু দাওয়াত কবুল করে নাই, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, চুরি সব কিছু তারা ছেড়ে দিল। কিন্তু আপনারা বলেন, আমার দেশের চুরি কি বন্ধ হইছে? আগে চুরি করতো শিং কাইটা, এখন চুরি করে কলমের খুসা দিয়ে। চুরি ডিজিটাল হইছে। চুরি কি হইছে? ডিজিটাল চুরি হইছে। আগে চুরি করতো শিং কেটে, শিং কাটা বুঝিনি আমাদের ফরিদপুরে ঠাকুরকে কি বলে? শিং কাটা। চুরি করতো শিং কাটিয়া, ঘরের ভিতরে চাল ডাল ছিল, ধান টান ছিল, সোনা দানা টাকা পয়সা বলে তারা চুরি করে নিয়ে যাইতো শিং কেটে। শিং কাটা চোর, আর এখনকার চোর হইছে কলমের খুসা দিয়া। সুইস ব্যাংকে টাকা পাচার করিয়া বেগম পাড়া বাড়ি বানাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া এদেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায় তারাও কোনোদিন মানুষ হতে পারে না। এরা শিয়াল কুত্তার চাইতেও খারাপ। কথা খারাপ কইছি না, কারো বিরুদ্ধে কইছি না, চোরের বিরুদ্ধে কইছি। জুতা চোর, মসজিদে জুতা চুরি করে, এটা হলো খয়রাতি চোর। এটা খয়রাতি চোর মানে খুব দুর্বল চোর আর কি। জুতা মুতা চুরি করে বিড়ি টিড়ি, গাজা মাজা, এই হিরোইন মিরন চিড়ে পিড়ে এলা খায়। ঢাকার শহরে এগুলি চোর আর কি। আমার ফ্ল্যাটের জুতা চুরি করে দিয়েছে, বুঝছেন? 9 তলা বিল্ডিং তো, একবারে উপর তলার থেকে নিচ পর্যন্ত চুরি করছে। চোরও খুব টাইট পরিয়ে, একবারে জিন্সের প্যান্ট ট্যান্ট পরে কোট মোট পরিয়েছে। তো দারোয়ান মনে করছে যে এটা হামবাবু মানে কোথাকার মেহমান হবে। সুন্দর একটা ব্যাগ হলো এসে কাঁদতে করে একবারে উপরে গেছে, লিফট দিয়ে একবারে 9 তলায় উঠছে। 9 তলার থেকে চুরি করতে করতে নিচতলা পর্যন্ত, আমার ডো পর্যন্ত লয়ে গেছে। আমি আরে আমার দোতলা, আমি আরে সর্বনাশ করছে কি। পরে সিসি ক্যামেরা দিয়ে দেখা যায় ওরও সর্বনাশ, বিরাট বড় ভদ্রলোক ছিল। দারোয়ানরে জিজ্ঞেস করে পরে কয়েছে, আমি তো মনে করছি বিরাট বড় ভদ্রলোক, কার বাড়ি মেহমান আসছে, আমি মাইন্ডই করি নাই যে এটা জুতা চোর। চোর আর ধর্ম কি আমরা হাসতে হাসতে পাচ্ছি না, এগুলো সর্বনাশ। কি চোরের চোর? জুতা চুরি করার জন্য টাই টুই কোটমোট ফুরিয়েছে। তো জুতা চুরির জন্য যদি টাই মাই কোটমোট ফুরিয়ে আসে, তাহলে এই পুকুর চুরির জন্য, মানুষের হাক মারার জন্য জুব্বা জব্বি গায়ে দিয়েও আসতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আলামা হাদানা লিদিনিহি, কোরআন আল্লাহ কেন দিলেন আমাদের কাছে? হেদায়েত করার জন্য মানব জাতিকে। মানব জাতি যেন সুখে থাকে, এই মানব জাতি যাতে ভালো থাকে, সুন্দর পথে চলে, সুন্দরের রাস্তায় চলে, সেই জন্য আল্লাহ কোরআন দিলেন। এই কোরআন দিয়ে আল্লাহ পাক হেদায়েতের কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দে বলে, রে বান্দা, তোমাকে বলতেছি শুনে নাও, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে খুব মনোযোগ দিবেন। এ কথার ব্যাখ্যা আজকে আপনাদেরকে করে দিয়ে যাব। সন্তান, সম্পদ
সন্তান সম্পদ দুইটার প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে দূরে চলে যেও না। নামাজ চাইরো না, রোজা চাইরো না, হক হালাল চাইরো না, আল্লাহর আইন চাইরো না, নবীর সুন্নত চাইরো না, নবীর তরিকা চাইরো না, ওলিদের রাস্তা চাইরো না, ওলামা ইকরাম বুজুর্গানে দ্বীনের তরিকা তোমরা চাইরো না। আল্লাহর ওলিরা যে পথে ঘুমিয়ে গিয়ে ওলি হয়ে গেছে সে পথটাকে তোমরা ছেড়ে দিও না। যদি ছাড়ো ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আপনাদেরকে বলি, আপনি সুদ খান, ধরেন একটা লোক সুদ খাইয়া 50 কোটি টাকার মালিক হইছে। কত কোটি? 50 কোটি টাকার মালিক। ঠাকুরগাঁও সুন্দর করে সে 5 তলার একটা বাড়ি বানাইছে, অথবা 7 তলা 8 তলা 10 তলার একটা বাড়ি বানাইছে। এই বাড়িটা সহ তারও আর 50 কোটি টাকা আছে। সুদে ঘুষে 50 কোটি টাকার 100 কোটি টাকার মালিক হয়ে গেল সে। বিরাট সুন্দর বাড়ি, আপনাদের এলাকায় সুন্দর আলিশান একটা বাড়ি বানাইলো। বাড়ির ভিতরে ফুলের বাগান আছে, আমের বাগান আছে, আবার বাংলো টাংলো দিয়ে সুন্দর করে বানাইলো সুদের টাকা। এখন স্ত্রীকে ডাক দেয়া যদি কয়, বিবি রে সারা জীবন সুদ খাইয়া ওয়াকাম করে বাড়ি গাড়ি বানাইলাম, বিরাট বড় বিল্ডিং বানাইলাম, আমি সুন্দরী মেয়ে একটা পছন্দ হয়েছে, আমার বিয়ে করবার মন চায়। ওই বউ গলার মধ্যে ছুরি চেপে ধরবে, গোলামের পুত তোরে বিয়া করাচ্ছি দাঁড়া। কথা কর না কা? তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জগ, তার সাথে ওদিকে তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। যেই বিবির জন্য লোকটা সুদ খাইলো, ঘুষ খাইলো, ওই বউ তারা আরেকটা বিয়ে করতে দেবে না। কি কথা কর না কা? দুনিয়া পাইল না, আখিরাতও পাইল না, ঠিক কি না? যেই সন্তানের জন্য বিরাট বড় আলিশান বাড়ি, বিরাট বড় জমি টমি বানাইছে, ধরেন তার স্ত্রী মারা গেছে, অথবা তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দেয়, বেটারা আমার আরেকটা বিয়ে করার দরকার, তোমার মা অসুস্থ আছে, আমার আরেকটা বিয়ে দরকার, আমার সেবা সুস্থতা খেদমতের জন্য তো একজন মহিলার দরকার। তা আমি ওই যে ঠাকুরগাঁও শহরে এক মহিলা অমুক জায়গায় পছন্দ হয়েছে, আমি বিয়ে করবার চাই। পোলা রাত্রিবেলা ছুরি একটা লইয়া বাপের গলার মধ্যে ধরে কয়, গোলামের ভূত তোরে একবারে জবাই দিয়ে দিব যদি আমার বিয়ে করবার চাস। কি কথা কর না কেন? বাস্তবতা থেকে বলতেছি। জিন্দিগি ফাঁকা। যেই পোলা মাইয়ের জন্য সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অকাম কুকাম করিয়া বিরাট বড় বাড়ি বানাইলো, ওই ছেলে মেয়ে তার জন্য সুখের জন্য স্ত্রী দিতে চায় না। তার মানে দুনিয়া পাইলা না, আখিরাত পাবা না। দুনিয়াও ফাঁকা, আখিরাত ফাঁকা। আর যারা অকাম কুকাম করিয়া টাকা পয়সা রুজি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়, তাদের পোলা মাইয়ারা বোতল সার মুড়িদ হয়। বোতল সারে চিনি আমরা না, বোতল সার 2 ঢোক মেরে দিয়ে বাপের বিয়াই ভালো আছো? বিয়াই যাইয়া দেখেন কে সুখ নাই, কি নাই? জোরে কথা কন না কেন? কি নাই? আল্লাহ কম খাওয়াচ্ছে, কম রুটি রুজি আছে, কিন্তু ঘরের ভিতর যাই স্ত্রী ডাল ভাত হলে সামনে দিয়ে বসে ফাঁকা দিয়ে বাতাস দিয়ে খাও, খাও, অসুবিধা নেই। আর যেটা সুদে ঘুষে করে করছে, কই যাও গাছ আছে, খেয়ে নাও, খেয়ে নাও। কাজের বুয়ারে কয়, এই খাবার দিস। সুখ নাই, সুখ নেই। আলাম হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটা? এই কোরআন আল্লাহ বলতেছেন, এ বান্দা, সম্পদ আর সন্তানের মোহে পড়ে আমি আল্লাহ থেকে তুমি জুদা হইও না, আমি আল্লাহ থেকে জুদা হইও না। দিন শেষে আমার রোগ যিনি নিরাময় করেন তিনি আল্লাহ।
দিন শেষে বৃষ্টি তিনি যান তিনি আল্লাহ, দিন শেষে প্রচন্ড গরমের পরে তিনি ঠান্ডা দিয়ে জমিনকে সিক্ত করেছেন তিনি আল্লাহ, দিন শেষে আমার আমের বাগানে আম যিনি দেন তিনি আল্লাহ, দিন শেষে যিনি আমার ধানের খেতে ধান দেন তিনি আল্লাহ, দিন শেষে আমার জন্য রিজিকের ফয়সালা যিনি করেন তিনি আল্লাহ, দিন শেষে আমার স্বাস্থ্যের সুরক্ষা যিনি দেন তিনি আল্লাহ, দিন শেষে আমার জন্য আকাশের রৌদ্র সূর্য উঠে আলোর ব্যবস্থা তিনি করেন আল্লাহ, তিনি বাতাসের ব্যবস্থা করেন, তিনি আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেন, তিনি পৃথিবী দেখার জন্য চোখের আলোর ব্যবস্থা করেন, দিন শেষে সব সময়ের জন্য সে আল্লাহ। অতএব আল্লাহর আনুগত্য করেই হচ্ছে মুমিনের প্রধান কাজ। এই বুদ্ধিমানের কাজ যে করে যায় সে বুদ্ধিমান, আর এখান থেকে যে জুদা হয়ে যায় তার মতো বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠাকুরগাঁওবাসী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী ছিলেন না, তার মর্যাদা কতটুকু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তিনি দুনিয়া বিরাগী একজন সাহাবী হয়ে গেলেন। ডাকাতি তো ছেড়েই দিলেন, রাহাজানি ছেড়ে দিলেন, আল্লাহর নবীর দর্শে বসিয়া তিনি এতটুকুন ইজ্জতওয়ালা আল্লাহ তারে বানাইলেন। দুনিয়া বিরাগী হয়ে গেলেন তিনি। দুনিয়া বিরাগী হইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাওয়ার জন্য একাকিত্ব নির্জনে থাকতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর যত সিদ্দিক থাকবে সত্যবাদী, সমস্ত সত্যবাদীরা কিয়ামতের ময়দানে আমার আবু বকর সিদ্দিকের পিছে পিছে দাঁড়ায় যাবে। দুনিয়ার সমস্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো যারা ন্যায় বিচার করেছে দুনিয়াতে, আমার দেশে কিছু মানুষ আবার টাকা নিয়ে বিচার করে, টেবিলে নিচ দিয়ে টাকা নিয়ে বিচার করে। এবছর হজে যাব, আমি যে হজের গ্রুপের সাথে হজে যাচ্ছিলাম, তিনি মুআল্লিম মহোদয় আমাকে বললেন, ফরিদি সাহেব একটা কথা বলি। একজন বিরাট বড় কর্মকর্তা, নাম বলা যাবে না, বলতেছে, ফরিদি সাহেব আমার এসে বলতেছে, মুআল্লিম সাহেব আমার একটা প্যাকেজ দেন। আমি বললাম 22.5 লক্ষ টাকার প্যাকেজ আছে, 17 লক্ষ টাকার প্যাকেজ আছে, 10 লক্ষ টাকার প্যাকেজ। আপনি যেই প্যাকেজ নেন, যত টাকার প্যাকেজ, কয় না একবারে সর্বনিম্ন প্যাকেজটা আমার দেন। উনি বলল, আপনি এত বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, আপনি সর্বনিম্ন সরকারি প্যাকেজ 5,90,000 খুঁজেন কেন? আমার যত টাকা সব হারামের টাকা, আর হজে যাব বাপের জমি বেইছান, এটা হালাল টাকা। আমি বললাম, হাজী সাহেব কেন বললেন না তারে, এত বছর যে হারামের টাকা দিয়া গরুর গোশত খাইছ, ওটার গরুর গোশত না, ওটা শুয়োরের গোশত। উচিত কথা বললে চাকরি থাকবে না। যেই খাসির গোশত খাইছ, খাসির গোশত না, ওটা কুত্তার গোশত হয়ে গেছে। আমি বললাম, সারা জীবন হারাম খাইয়া এখন কাবা ঘর ধরে যতই কান্দ কাজ হবে না, শরীরের ভিতরে পয়জন ঢুকে গেছে। কেউ যদি ওযু ছাড়া মসজিদে যাইয়া সুন্দর জুব্বা গায়ে দিয়া পাগড়ি মাথায় দিয়া আতর লাগাইয়া ওযু ছাড়া নামাজে দাঁড়ায়, নামাজ হবে? ওই রকম সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে গরুর গোশত, খাসির গোশত, ভালো মন্দ সারা জীবন খাইয়া কাবা শরীফে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হবে না। এই কথা কর না কেন, ঠিক কিনা? উচিত কথায় মই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। দুনিয়ার মানুষ বেজার হইলে কিচ্ছু আসে যায় না, আল্লাহকে খুশি করা লাগবে। আমার মালিক খুশি না হইলে দুনিয়ার মানুষ খুশি থাকলেও কোনো লাভ হবে না। আমার দিকে তাকান, আমার আজকে কবর দিয়ে আসলেন, কালকে ধরেন আজকে মারা গেছি, কালকে সন্ধ্যার আগেই সবাই যে কবর দিয়ে দেন। অনেক দিন পার হয়ে গেছে, বেশি টাইম পাস হয়েছে, কবর দিয়ে দেন। তো কবর দিয়ে দিলেন আমাকে, দুনিয়ার কোটি কোটি মানুষ আমার উপর খুশি, কিন্তু আল্লাহ বেজার হয়ে গেছে, কি লাভ হবে? মানুষ কবরে যা ফুল দিতেছে, পানি ছিটাচ্ছে, জি লাভ হবে?
দুনিয়ার সমস্ত মানুষ আমার উপরে বেজার আর আল্লাহ খুশি। দুনিয়ার সমস্ত মানুষ আমার কবরের কাছে না গেলেও আমার কিচ্ছু যায় আসে না। কথা কোন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? এই মাহফিল কার জন্য? মাদ্রাসা কার জন্য? এই ওয়াজ নসিহত কার জন্য? আমরা একত্রিত হয়েছি কার জন্য? আমাদের জিন্দেগি কার জন্য? সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নবী বললেন দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে কিয়ামতের ময়দানে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা দানশীল, কিশীল? দানশীল, কিয়ামতের ময়দানে উসমান গনি জিন্নুরাইনের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে যারা বীর এবং আলিম কিয়ামতের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মজজুব আল্লাহ দুনিয়া বিরাগী পাগল হযরত ওয়াসাল কারনির সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত জাহিদ সমস্ত জাহিদদের হাসর নাসর হবে আবু যর গিফারির সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে সাহাবীর কথা বলতেছি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা বলছিলাম। উনি দুনিয়া বিরাগী হয়ে গেলেন, একাকিত্ব সব সময়ের জন্য উনি থাকতেন। সাহাবীরা বিচার দিল হুজুর আমাদের মধ্যে আবু যর গিফারি একাকী সব সময় থাকে, মানুষের মেলে সে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে আমার আবু যরকে একা থাকতে দাও, ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ অংশগ্রহণ করবে। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে? বুঝতে কি অসুবিধা? মোনাজাত ছেড়ে চলে যাবেন? দোয়ার দরকার আসে না? বলেন ইনশাআল্লাহ। বেশি রাত করবো না, একবারে পার্ট টু পার্ট ডাইরেক্ট অ্যাকশন মেরে দিতেছি আজকে। বাকি কি করার সুযোগ নেই। বলছি না অনেক দূর থেকে আসছি, ওয়াজ একবারে ডাইরেক্টটা মারতেছি, আসলটা বলে দিয়ে যেতেছি। মানুষ হইতে হবে আমাদের শরীরে মানুষের গঠন আকৃতি মানুষের। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে চমৎকার সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইছে। ছোট্ট শিশুর দেখবেন ওর হাত সুন্দর, নখ সুন্দর, নাক সুন্দর, ঠোঁট সুন্দর, চোখ সুন্দর, বুরু সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, আঙ্গুলগুলি সুন্দর, চামড়াগুলি সুন্দর। সময় দেখবেন ওর চামড়ার ভিতরে সময় দেয়, কোলের ভিতরে নেয়, আদর করে নাচাচ্ছে। আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এই সৌন্দর্যটা মানুষ ধীরে 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 কাজের কারণে অকাজে বেকাজে নষ্ট করে। কোরআন বলতেছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে মুসিবতগুলি তোমাদের উপরে চাপায় দেন। কি জন্য চাপায় দেন? এই জন্য চাপায় দেন, এগুলি তোমাদের দু হাতের রুজি। তোমরা রুটি রুজি করেছো, অকাম কুকাম করেছো। অন্যায় করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি তোমাদের উপরে চাপায় দেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে জবান খুলে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা। জেলা পরিষদের চেয়ারম্যান আসবে, ওই সুযোগে ওনাকে সময় দিয়ে ওই সুযোগে কালেকশন না করলে এভাবে যাবে। ঠিক আছে। নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আমি। আসছে আব্দুল মজিদ আপেল আসছে আসবে এখন না, আপনি চালিয়ে যান, চিন্তা করুন। ও নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি মারহাবা। বন্ধু আমার, আলোচনার খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা, অতিথিবৃন্দের সম্ভাবনা আমরা শেষে দিব ইনশাল্লাহ। অতিথি তো আমাদের দরকার আছে, ঠিক কিনা? আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আরো বড় দরকার। এই মাদ্রাসা জিন্দা থাকলে দোয়া জিন্দা থাকবে। জোরে কোন ঠিক না? ঠিক। মরার পরে দোয়া লাগবে না? কথা কন না কেন? কিছু মাদ্রাসা তো দোয়া বন্ধ করে দিছে, কোরআন খতম বন্ধ করে দিছে। মরার পরে কোরআন খতম চালু রাখতে হবে, ঘরে ঘরে কোরআন চালু রাখতে হবে। কথা কন না কেন? এই কোরআনের কালামের উপরে এই সুন্দর আওয়াজ পৃথিবীতে আছে? আল্লাহর কথার উপরে শ্রেষ্ঠ কথা আছে? তো এই কথা যদি আমার ঘরে উচ্চারিত না হয় তো উচ্চারিত কোথায় হবে? এটার তেলাওয়াত যদি আমার ঘরে না হয়, আমার বাড়িতে না হয়, তো হবে কোন জায়গায়? প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি। আল্লাহু আকবার। শোনেন, এই আমরা তো খালি বন্ধ করার দান্দা, খালিকে বন্ধ করে দাও। খালি বেদাত একটা শব্দ পাইছে, খালি খালি দিন ভরে খালি জিকির করে বেদাত বেদাত বেদাত, খালি বন্ধ করে দাও। আজকে আপনাদেরকে বুঝাই, রাসূল কারীমের সাহাবী ছিলেন খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। 10 বছর রাসূলের কদমে খেদমত করছে। তো একদিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিল, 10 বছর বয়সী খাদেম, তো অনেক কিছু বুঝতো না। তো মা একদিন শিখিয়ে দেখে, আনাস রে, আমরা তো গরিব মানুষ, আল্লাহ রসুলের কাছে কতজন তো কত কিছু চেয়ে নেয়, তুই কিছু চাবি না? তো বলতেছে, মা কি চাবো? যা বলবি, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু চেয়ে এনে দেন, আল্লাহ যাতে আমার সন্তানে সম্পদে আল্লাহ বরকত দেয়। দুইটা জিনিস, সন্তানে সম্পদ। খাদিম যা বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। কি দোয়া চাও রে আনাস? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহর নবী হাত বাড়ায় বলেন, আল্লাহ, আমার খাদেম আনাস দোয়া চায়, সন্তানে সম্পদে ওরে বরকত দিয়ে দাও। আল্লাহ এত বরকত দিছে, বেটা দিতে দিতে আল্লাহ 100টা সন্তান আল্লাহ দিছে। একসাথে কর না আল্লাহু আকবার। এরকম বেটা সারা দুনিয়াতে হইতো, বেড়া তো বেড়া কাজের বেড়া বানাই দিচ্ছে।
যাও দিয়ে দিচ্ছে আল্লাহ। এত বরকত দিচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। সম্পদ আল্লাহ এত পরিমাণে দিল, সবার খেজুর গাছে যদি খেজুর ধরতো একবার, ওনার খেজুর গাছ আল্লাহ হাইব্রিড বানাই দিল। সব প্রত্যেক বছরে খেজুর সবার গাছে ধরতে একবার, ওনারটাই ধরতো দুইবার। সবার উটের বাচ্চা যদি হয়তো একটা, ওনার হয়তো দুইটা। ছাগলের বাচ্চা সবার দুইটা হইলে ওনার 4টে হইতো। উটের দুধ কারো 5 কেজি হইলে ওনার 10 কেজি হইতো। ডাবল দিয়া কোটি কোটি টাকার মালিক বানাই দিলেন। ওনার একটা আদত ছিল, আব্বার ছিল, প্রত্যেক রাত্রিবেলা সারা রাত্র কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত্র কোরআন পড়তেন। একসাথে বলবেন না মারহাবা? সারা রাত্র কোরআন পড়তেন, পড়বেন। অনেকে আবার ফতোয়া দিবেন, না বুঝে পড়লে লাভ কি, ও জুতা দিয়ে বাইরে ওর স্টেজ থেকে নামাই দিবে। হারামজাদা, কোরআন শরীফ প্রত্যেক হরফে 10টা করে নাকি বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক। আল্লাহ রসুলের নিজের জবানের বক্তব্য, এগুলি আজাইরে কথা বইয়া কোরআন শরীফ তেলাওয়াত থেকে মুসলমানদেরকে যারা মাহরুম করতে চায়, এগুলি সব শয়তানের বাচ্চা, ইহুদির দালাল কোথাকার। ওয়ার্সে মুসলমানদের ভিতরে ফেতনা বাঁধানোর জন্য। এই শুনে দেন, আজকে উচিত কথা একবারে ডাইরেক্ট সোজা সোজা জাগা জাগা মতো মারতেছি আজকে, বাকি ঝুঁকি করার সুযোগ নেই। প্রত্যেক হরফে 10 নেকি কে দিবে? জোরে বলেন, কে দিবে? আল্লাহ দিবে। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিবেলা কোরআন খতম দিতেন। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী খাদিম, এই লকব পৃথিবীতে আর কারো নসিব হবে না। তো কোরআন খতম দিয়ে উনি বাকি 1 পারা 2 পারা রেখে দিতেন। 30 পারা 29 পারা রেখে দিয়ে কোরআন রেখে উনি ফজরের নামাজ পড়ে বাড়ি যেতেন। বাড়ি যাইয়া সমস্ত সন্তানদেরকে ডাকতেন, নাতি নাতকুর যারা আছে সবাইকে ডাকতেন। 100-র উপরে মানুষ, 100-র উপরে মানুষ সন্তান সন্ততি নিয়ে বাকি 29 এবং 30 পারা তেলাওয়াত করতেন সবার সামনে। একসাথে বলবেন কি মারহাবা? এই জন্য মিলাদ অনুষ্ঠান যদি আপনারা দেন, তলবে ইলমকে দাঁড়া করে বলবেন, বেটা কোরআন পড়ো। মিলাদ শুরু করার আগে কোরআন পড়বেন, অথবা দোয়া করার আগে কোরআন তেলাওয়াত করাবেন। এটা সুন্দর একটা কাজ। খাদিম রাসূল হযরত আনাস সন্তানদেরকে ডেকে এনে বসাইয়া বাকি পাড়া তেলাওয়াত করে কোরআন খতম শেষ করার পরে উনি দোয়া শুরু করতেন। দোয়া শেষ করার পরে সন্তানদেরকে ডেকে বলতেন, বেটারা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি, কোরআন শরীফ খতম দেওয়ার পরে যেই দোয়া হয়, ওই দোয়া আসমান থেকে আল্লাহ ফিরায় না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আপনার বাড়ি কোরআন খতম হবে? হ্যাঁ, জোরে বলেন হবে, জোরে বলেন হবে, হাত উঁচা করে বলেন হবে। কোরআন খতম দিতে হবে। তলবে ইলমদেরকে ডেকে নিয়ে কোরআন খতম দিবেন। বাবা মার জন্য দোয়া করাবেন, পূর্বপুরুষদের জন্য দোয়া করাবেন, পূর্বপুরুষদের নামে কোরআন খতম দিবেন। ইসালে সওয়াব আপনারা করাবেন। যারা বেদাতের ফতোয়া দেয়, ও ফতোয়ার গোষ্ঠী কিলাই, ফতোয়া মানার টাইম আমাদের নাই। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কোরআন খতম চলবে। কোরআনের আওয়াজের চাইতে বড় আওয়াজ পৃথিবীতে নাই। আল্লাহর কালামের চাইতে শ্রেষ্ঠ কালাম কিছু হতে পারে না। যেই ঘরে কালামের আওয়াজ চলে, ওখানে জিন ভূত পেট আত্মা বিপদ আপদ বালা মুসিবত দুশ্মনী খারাপি আসমানি জমিনে হাওয়ায় রুহাই বেলা থেকে আল্লাহ নিরাপদ করে দেয়। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ চলবে। কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার পরে এখন ফেসবুকের আওয়াজ চলতেছে। ছেলেও টিপে, মেয়েও টিপে। বুঝতে পারছেন? এই ফতোয়ার ফজিলত লইটা, এই ফতোয়ার ফজিলত লইগুলা। আগের যুগে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে মুরব্বীরা আছেন। আগের যুগে আমাদের দাদি নানিরা সকালবেলা কোরআন পড়তো, এখনো পড়ে দাদি নানি যারা পড়ে। আর মাইয়াদি খালি ফেসবুক টিপতে থাকে। ও গমের থেকে উঠিয়ে বিরাসু করে।
ও আর আগে ফেসবুক টিপতেছি, মেসেজ কোনটা আসছে চেক করি, ওর নাম দিছে মেসেজ চেক করতেছি, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই জন্য ঘরে ঘরে কোরআন দরকার, এই তেলাওয়াত চালু রাখতে হবে, খতম দিতে হবে। এগুলি আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে সংস্কৃতি থেকে বের করার পরে আজকে সব অপসংস্কৃতির দিকে আমাদের সন্তানগুলি ঝুঁকে গেছে। আমাদের যুবকদেরকে ঢুকায় আনতে হবে, এই মাহফিল চালু রাখতে হবে, এলাকায় এলাকায় মাহফিল দিতে হবে। মাহফিল যদি বন্ধ হয়, তালিম তরবিয়ত যদি বন্ধ হয়, মিলাদ বন্ধ হয়, কোরআন খতম বন্ধ হয়ে যায়, এই যে মানুষ পীর মাশায়েখদের দরবারে বারগাহে আসা যাওয়া করে, তাদের কথাগুলি শুনে, তাদের নসিহত শুনে, এইগুলি যদি বন্ধ হয়ে যায়, 5 বছরের জন্য যদি সারা বাংলাদেশে মাহফিল বন্ধ করে দেন, আল্লাহর কসম করে বলি, এই কোরআন আমার হাতে, আজকের নারীরা 5 বছর পরে জিন্সের প্যান্ট আর হাফ প্যান্ট পরদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের সন্তানদেরকে ঘরে ঘরে কোরআন শরীফ খতম দিতে হবে, দোয়া করেই তো হবে। হ্যাঁ, দোয়া করেই তো হবে। এগুলি আমাদের করতে হবে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। তাহলে এই মাদ্রাসা আমাদেরকে ভালোবাসতেই হবে। নিজের সন্তানকে যেইভাবে আদর করে, কেন আদর করে? ও ছেলেটা বড় হবে, আমার জানাজা দিবি, কবর দিবি, আমার বংশের বাতি। হ্যাঁ, মানুষ তো এটাই চিন্তা করে। বাবা মা সন্তানের কাছে কি চায়? আমরা একবারে শেষ মতে দোয়া করে দেব। আসেন, দোয়ার আগে আমরা নবীজিকে সালাম জানাই। ইয়া নবী, 200 বছর, হ্যাঁ, এই যে 200 বছর আগে যারা কবর দিছিল, তার কবরের চিহ্ন কি আজকে আর আছে? নাই। তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে? তো আমাদেরও 200 বছর পরে এরকমই হবে। কথা ঠিক কিনা? আমাদের কবরের চিহ্ন হারায় যাবে, কবরের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার, কেন বান্ধ দালান ঘর? আমরা একদিন সবাই চলে যাব। আল্লাহর কোরআন বলল, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, তোমাকে আমি রিজিক দিলাম, সম্পদ দিলাম আমি। এই রিজিক থেকে, তোমার সম্পদ থেকে, তোমার ধান থেকে, তোমার চাল থেকে, তোমার অর্থ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। কেন ব্যয় করবা? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিবা, মৃত্যু আসার আগে দিবা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহ বললেন, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচ করো। যদি তুমি না দাও তাহলে কি হবে? কোরআন বলতেছে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর কোরআন
কোরআন বলতেছে কিয়ামতের মাঠে দুনিয়ার ভিতরে যারা অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করে না, কিয়ামতের মাঠে তারা গোশতগুলি কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। হাতের গোশতগুলি কামড়াবে, শরীরের গোশতগুলি কামড়াবে, যেখানে সে লাগল পাবে তার মুখ যাবে, এখান থেকে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, এই হাসর আর বরদাস্ত হয় না আল্লাহ, দুনিয়াতে আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একদিন মাটির ভিতরে হবে গজে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সেই দিন মানব জাতিরা কিয়ামতের মাঠে আল্লাহকে ডাক দেবে, রাব্বি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আবার পাঠান। আল্লাহ বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব, উপার্জন যা হবে সব আল্লাহর পথে বিলাই দিব। আল্লাহ ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার সালিহ ওলিদের সঙ্গী হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব না, আর খারাপ কাজ করব না, চুরি করব না, অন্যের হাজারি করব না, আল্লাহর কিপটিমি করব না, কার্পণ্য করব না, আর সম্পদগুলি কুক্ষিগত করে রাখবো না, তোমার পথে দান করব, ব্যয় করব। মালিক আমাদেরকে দুনিয়াতে আবার পাঠায় দেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আল্লাহ কোরআনে বলতেছে হে বান্দা, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। এই কোরআনে আমার আল্লাহ বলে দিলেন আর সুযোগ হবে না। বান্দারে, হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, দুনিয়ার থেকে চলে গেলে আসার আর সুযোগ নাই, হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, দুনিয়ার থেকে চলে গেলে আর আসার সুযোগ নাই। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার ছিল, বর্তমান যেটা ফিলিস্তিন, এটা সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার ছিল। আর বিরাট বড় রাজদরবার, 300 মন্ত্রী ছিল তার জিন, 300 মন্ত্রী ছিল তার মানব। সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। একটা তখ্ত দিয়েছিলেন তাকে, এত বড় তখ্ত, লক্ষ লক্ষ সৈন্য ওই তখ্তের মধ্যে বসাইতেন, ঘোড়া গাধা হাতিগুলি বাঁধতেন, খাবার দাবার অস্ত্র শস্ত্র নিয়া ওই তখ্তের মধ্যে নিজে চড়িয়া বাতাসে বলতেন, বাতাস আমাকে তখ্ত নিয়ে তুমি পৃথিবীর অমুক জায়গা নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস ওই তখ্ত নিয়ে তাকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সহ নামায় দিয়ে আসত। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ঠাকুরগাঁওবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান, এই বিরাট বড় রাজদরবারে বসে আছেন, এমন সময় একটা যুবক বসে আছে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবকটা বসে রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
মাঝে মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতে আসতেন। আজরাইল আমাদের সামনে সাক্ষাতে আসেন না, যেই দিন আসবে সেই দিন আর রেখে যাবে না। যেই সময় আসবে সন্তান থেকে জুদা করে বাবাকে নিয়ে যাবে, বাবা থেকে সন্তানকে জুদা করে নিবে, স্বামী থেকে বিবিরে নিবে, বিবি থেকে স্বামী নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওই যুবকটাকে চেহারার দিকে তাকায়া তীক্ষ্ণভাবে তাকায় রইছে। আজরাইল আলাইহিস সালাম তাকায় আছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখলেন আজরাইল একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। যুবকটা ভয় ভয় পাইতেছিল। ওই যুবক আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওই যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী গো, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। ফিলিস্তিন থেকে বর্তমান ভারত বহু দূরের রাস্তা, এক্ষুনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাস দ্রুত গতিতে এক্ষুনি তাকে নিয়ে হিন্দে তুমি পৌঁছায় দিবা। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে সে বললেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, আজরাইল বিষয়টা বুঝলাম না, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন? আজরাইল ডাক ডাকা, হুজুর ওই যুবকটা কিছু সময় পরে হিন্দুস্তানে মারা যাবে, আমি হিন্দে তার জান কবজ করব। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, এই যুবক বসে আছে আপনার রাজ দরবারে ফিলিস্তিন। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? এত দূরের রাস্তা, এই যুবক কি করে এখন হিন্দুস্তানে যাবে আর ওইখানেই আমি তার জান কবজ করব? আমার আশ্চর্য লাগতেছিল আল্লাহর কুদরতের প্রতি। আল্লাহর আইন হলো সময় শেষ হয়ে গেলে যেইখানে, যেই স্থানে, যেই মুহূর্তে তার মৃত্যু লেখা, ওই স্থানেই সে মারা যাবে, ওই স্থানেই সে মারা যাবে। আজরাইলের সাথে ওইখানেই তার মোলাকাত হবে। আমি আশ্চর্য, সে বসে রয়েছে ফিলিস্তিনে, মৃত্যু লেখা তার হিন্দুস্তানে। আমি আশ্চর্য হয়ে খোদার কুদরতের প্রতি তাকানো, কি করে